ওরা সারাদিন এরকম ফাইট করতে থাকে, সময় পাইলেই ওরা ফাইট করে। দেখেন সেই তো এখানে তিনজন মা আছে, এই তিনটা খাঁচার মালিক। এক হচ্ছে সুন্দরী, এক হচ্ছে যে ইনি, আর এক হচ্ছে উনি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, খুব সুন্দর একটা পরিবেশ থেকে আজকেও ব্লগ শুরু করে দিলাম। পিছনে আছে হচ্ছে গাছ, তো এদিকে হচ্ছে আমাদের হাঁস একটা ছোট্ট ডিম পারছে আজকে, এই দেখেন। আবার হচ্ছে একটু কালচে কালারের, এটা মেবি ওই হাঁসটা পারছে, ওই হাঁসটা দেখছেন, ছোট্ট একটা ডিম। এ তো আমাদের অনেকটা দেশি মুরগির ডিমের মতো। চিকচিক এখন এখানে বন্দি থাকে। আর এদিকে হচ্ছে লালি, এই দেখেন লালিকে ছেড়ে দিছি, ওর বাচ্চা হচ্ছে এখন এই যে এই লালটা, আর হচ্ছে এই যে আজকে দিছে এই যে এইটা, পাশাপাশি যেই দুইটা দেখতেছেন এই দুইটাই হচ্ছে আজকে দিছে লালির কাছ থেকে এনে। তো ওর কাছে এখন আল্লাহর রহমতে হইতে এখন 9টা বাচ্চা আছে, তো আশা করি ও হ্যান্ডেল করতে পারবে। তো গাইস, একটু আগেও রোদ ছিল, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, আপনার ভালো বৃষ্টি, সব ভিজে গেছে দিক দিয়া, ভালো বৃষ্টি হচ্ছে, জোরে জোরে হইতেছে বৃষ্টি। আমার কবুতরের ঘরটা ডাকতে হবো। তো গাইস, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে বড় বড় ফোঁটা। আর এদিক দিয়ে হচ্ছে এই কাপড়টা পরে গেছিলো, আমার মেশিনে একটু ভিজা গেছে, জায়গাটা ব্যাপার না। ওই দেখেন আমার চরকিটা ঘুরতেছে, সে বৃষ্টির মধ্যেও ঘুরতে পারে। তো গাইস, আমি রুমে চলে যাই, এখানে না থাকাই ভালো। আকাশ ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টি কমে যাবে অলরেডি। তো গাইস, বৃষ্টি শেষ, কি বৃষ্টি আসছে দেখছেন। 5 মিনিট ভালো বৃষ্টি হয়েছে, 5 মিনিট হলে কি হবে, সব একবারে ভিজায় রেখে গেছে। টকটক খালি ডাকে, এই ডাকাডাকিটা আমার পছন্দ না। টকটক, তুমি ডাকো কি লিগে কও তো, ভিজে শেষ সব। শুকনা ছাদ ছিল, ভিজাই দিয়ে গেছে, ও পুরো বৃষ্টিটাই ভিজছে। তো গাইস, এখন লাঞ্চ করব। তা লাঞ্চে আছে হচ্ছে সব গতকালকের যা ছিল, মানে সব কিছু হচ্ছে পুরনো। আজকে আর নতুন করে তরকারি রান্না করা হয় নাই, খালি জাস্ট ভাত রান্না করা হয়েছে। বিসমিল্লাহ। ওরা দুইটা সারাদিন এরকম মারামারি করে গাইস, জটিল। মার দে দে, মার দে। ওরা সারাদিন এরকম ফাইট করতে থাকে, সময় পাইলেই ওরা ফাইট করে। দেখেন সেই দাও, পিটি দাও, দাও। সুন্দরী এসে পড়ছে, গুড দেখছে, জটিল না? না ঠিক আছে, আবার সুপার যে আবার একটু থামাই দিচ্ছে, কিন্তু ওরা থামার পাত্র নয়। দে মাই দে, দেখছেন ওরা দুইটার মধ্যে এরকম খুনসুটি সারাদিন থাকে, কিন্তু অ্যাটাক করে না কেউ কাউকে, লড়াই করার একটা আর কি হয়ে গেছে, আর করবে না। তো এদিকে হচ্ছে গাইস, আমাদের সবগুলো বাচ্চাকে আমরা বের করে আনলাম। দেখেন এই সেশনে মানে হচ্ছে এই যে আপনার সেটআপ থেকে শুরু করে সুন্দরী, লালি সব মিলিয়ে আমরা এবার হচ্ছে টোটাল 33 পিস বাচ্চা পাইছি। তো এই 33 পিস বাচ্চাই হচ্ছে এখানে আছে, একবারে সিরিয়াল দেওয়া, তো সবাই এখানে এক সিরিয়ালে, মাশাল্লাহ। তো এখানে 3জন মা আছে, এই 3টা খাঁচার মালিক। এক হচ্ছে সুন্দরী, এক হচ্ছে যে ইনি, আর এক হচ্ছে উনি। এই 3জন হচ্ছে এই
33টা বাচ্চার মালিক, কিন্তু আরও আছে লোকজন। ওই যে লালির বাচ্চা আছে, মানে আর কি দেখশন করতেছে এই 3 জন, কিন্তু মালিক হলো আরও অনেক। এখানে কাল্লুর বাচ্চা আছে, সুন্দরীর বাচ্চা আছে, লালির বাচ্চা আছে। সেট আপে 1 2 3 4 প্রায় 5 জনের বাচ্চা সেট আপের 5টা মুরগির ডিমই দেওয়া আছে। তো সব কিছু মিলে আমরা বসাইছিলাম হচ্ছে কতটা ডিম, প্রায় মিনিমাম 60 পিসের মতো তো বসাইছি, এর কম হবে না, মিনিমাম 60 পিস, আমার ঠিক সঠিক জানা নাই, তো ধরে নিই 60 পিস। তো যাক আলহামদুলিল্লাহ 60 পিস থেকে আমরা 33 পিস বাচ্চা পাইছি, এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো এখন হচ্ছে আল্লাহর রহমতে সবাই যেন সুস্থ থাকে, এটাই হচ্ছে মানে আল্লাহর কাছে কামনা। তো আমি হচ্ছে সবগুলো বাচ্চাকে ছেড়ে দিতে চাচ্ছি, বিসমিল্লাহ বলে এটাকে ছেড়ে দিই, যাও আসো। দেখেন ও কি করে, আর কারবারটা কি, ওই এতটুকু হইয়া সুন্দরীর সাথে ফাইট করতে আসে। সবাইকে বাইর করে দিছি, সবাই খাওয়া দাওয়া করুক। মাশাল্লাহ, দেখছেন গাইস, মাশাল্লাহ সব বাচ্চা এখন একসাথে। এই মারা না, সুন্দরী একটু জাউরা আছে আমি জানি। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কারণ এই প্রথম আমরা ছাদে আমাদের এই মুরগি পালার এই পর্যন্ত আমরা বাচ্চা পাইছি, সর্বোচ্চ বাচ্চা 33 পিস আলহামদুলিল্লাহ। তবে ওদেরকে বেশিক্ষণ রাখা যাবে না গাইস, ইমার্জেন্সিভাবে ঢুকাই ফেলতে হবে, কারণ সুন্দরী অনেক রাগান্বিত থাকে, পিটায়। ওরা 2 জন আবার ঠিক আছে, কিন্তু সুন্দরী পিটায়। সুপার। এই যে একটাকে আটকায় রাখছি, দেখেন ধরা খাইছে আমার হাতে, এখন আটকাই থুয়ে দিছি, কঠিন একটা শাস্তি দিছি। দেখেন কোন জায়গার মধ্যে আটকে দিছি, কিরে। তো গাইস হিরো হচ্ছে অনেক চালু একটা মুরগি, দেখেন ওকে তো ওই জায়গায় আটকায় রাখছিলাম, ও যেভাবেই হোক বের হইছে, হইয়া এখন আবার এইটার ভিতরেও ঢুকে গেছে। বের হ বের হ বের হ বের হ বের হ। সরি, ভুল হয়েছে আমার, এটা হিরো ছিল না, ওটা সুপার ছিল। এই যে হিরো বাইরেই ছিল। কি দুষ্টরা কিভাবে যে ঢুকে ভিতরে, আটকানো ছিল কিন্তু ঢুকে গেছে। টকটক আর একটু খেয়ে নেয় নে, এদেরকে খাওয়ায়া দিতে হয়। এখানে খাবার পইরা আছে অনেকক্ষণ, আমি আসরের সময় খাবার মাখছি, এখন তো প্রায় মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এটা কোনো কথা বলেন, মুরগিকেও খাওয়াই দিতে হবে। দাঁড়। তো গাইস এদিকে হচ্ছে আমাদের ঘরের আপডেট হচ্ছে, এতক্ষণ বসে এটা কমপ্লিট করলাম। তো এখন এটা পুরো লক সিস্টেম করে ফেললাম, কবজা লাগায়া। এই লক সিস্টেমটা হচ্ছে এই আপনার এটা আইসা ঘুইরা এখানে লেগে যাবে, এই হচ্ছে সিস্টেম। মানে এই ঘর তো বানাইছি, যত সম্ভব যত কম খরচে বানানো যায় আমি চেষ্টা করছি, মানে টাকা যত কম খরচ করা যায়। যাক আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট, এখন জাস্ট নেটগুলো কাইটা বসাই দিলেই আমার ঘর রেডি। তো এদিকে আরও কিছু কাজ করতে হবে, সেটা এখন করি। এখানে একটা টানা দিতে হবে, টানাটা এখন দিব। তো ক্যামেরাটা এখানে থাকুক, আমি যে কাজটা করি। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম, তো এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ। এখানে খাবার পড়ে আছে, খাও না কেন বলো তো? আমি আসলে আমার কাছেই খাইতে হবে? ও কখনোই খায় না হাতে, ওর অভ্যাস নেই।